আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে সুস্থ আছি। অনেক দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। আমি ঢাকাতে ছিলাম না। হঠাৎ করে একটা দুঃসংবাদে আমাদেরকে একদমই হুট করেই গ্রামে চলে যেতে হয়েছে এবং সেটা অনেক বড় ধরনের একটা দুঃসংবাদ, যেটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি এবং সেটার কোনো ভিডিও আমি করিনি। সেটা করাও সম্ভব ছিল না। সেরকম মন মানসিকতা কোনো সুস্থ মানুষের থাকতে পারে না। যদিও বা আমি আজকে আপনাদের সাথে একটি ঘোরাঘুরির ব্লগ শেয়ার করছি। এটা অনেক আগে করা একটা ব্লগ, তাই ভাবলাম যে আজকে অন্য কোনো কিছু করতে ইচ্ছা করছে না। আপনারা ব্লগটি দেখতে থাকুন, তার সাথে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কেন আমি এই কয়েকদিন মিসিং ছিলাম, ব্লগ দিতে পারিনি, বা আমাদের ফ্যামিলিতে কি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আমরা যখন গত শনিবারে আমার নানার মৃত্যুবার্ষিকী ছিল, সেই সময়টা আমাদের নানু বাসায় যাওয়ার কথা ছিল। সব খালামণিরা, মামা সবাই মিলে আসবে, মিলাদ হওয়ার কথা। তো আমি রেডি হচ্ছিলাম, সকালে খাওয়া দাওয়া সেরে ঠিক সেরকম একটা সময়ে আপুর ফোন আসে, মানে আমার বড় ননাসের কথা বলছি। তো আপু ফোন দিয়ে দেখলাম খুব অস্থির অবস্থা। আমি বুঝতে পারিনি প্রথমে যে কি হয়েছে। আমি ভাবলাম যে কোনো দুর্ঘটনা কিনা, বাসায় কোনো প্রবলেম হয়েছে কিনা। তো পরে আপু বললেন যে আমার সেজো চাচা শ্বশুর যিনি, উনি নাকি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে। কিন্তু আপু এত অস্থির অবস্থায় ছিল যে উনি ঠিক মতো বলতে পারছেন না। তো আমি ভাবলাম যে আপু কী শুনেছে, এরকম তো হবার কথা না, এত সকালবেলা কাকা কোথায় বা যাবে। তো আমি সাথে সাথে আমার কাছাকাছি যে দেবর থাকে তাকে ফোন দিলাম শিওর হওয়ার জন্য যে আসলে এরকম কিছু হয়েছে কিনা। তো দেখলাম যে ও একদম দৌড়াদৌড়ি অবস্থায় আছে। তো আমাকে হাঁপাচ্ছিল, কোনো কথা বলতে পারছে না, আমাকে শুধু বলছিল যে ভাবি আমি অফিস থেকে বের হচ্ছি, আমি যাচ্ছি। তো ও আমার কাছাকাছি থাকার কারণে আমি ওকে বললাম যে তুমি যাওয়ার পথে আমাকে নিয়ে যাও, আমিও যাই দেখি কি হয়েছে। তো ও কিছুক্ষণের ভিতরে চলে আসলো। আমিও রেডি হয়ে 5 মিনিটের মধ্যে রাস্তার মাথায় চলে গেলাম। ওখান থেকে আমরা দুজন রওনা হয়ে কিছু দূর যাওয়ার পরে আবার ফোন আসলো যে আমাদের বাড়ি যেতে হবে, কাকা অলরেডি স্পট ডেড। এত মারাত্মকভাবে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে উত্তরা বিএনএস সেন্টারের সামনে গত শনিবারে, মানে 18ই জানুয়ারি। তো ওখানে তিনি একটা শব্দ করার মতো তার কোনো সময় ছিল না, সাথে সাথেই তিনি মারা গেছেন এবং সমস্ত মস্তক থেকে তার যে ব্রেন সম্পূর্ণটা বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে গেছে। সম্পূর্ণ খুলিটাই যেন ভেঙে চুরে একদম বিধ্বস্ত অবস্থা, যেটা আজ কারো চোখে দেখার মতো অবস্থা নেই এবং আমরাও ডিরেক্টলি সেটা দেখিনি। মানে আমি আপু আমরা দেখিনি, আমার দেবর তো গিয়ে রাস্তায় পড়া অবস্থায় পেয়েছিল এবং ওখানে গিয়ে সে ব্রেনগুলোকে আলাদা করে উঠিয়ে তারপর হচ্ছে ব্যাগে ভরে তার কাছাকাছি যেহেতু উত্তরা পূর্ব থানা, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখান থেকে তারা ডেড বডি নিয়ে যায় থানাতে। আমরা সেখানে গিয়ে অনেকে প্রশাসনিক অনেক মাধ্যমে যোগাযোগ করে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি যে আমরা কোনো রকমের মামলায় যেতে চাচ্ছি না এবং আমরা এটার কোনো পোস্টমর্টেমও চাচ্ছি না, যেহেতু তিনি দুনিয়াতে নেই এবং এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখন আমরা কিছু করলেও তাকে তো অন্তত ফেরত পাবো না। আর ওই সময়টা আমরা তার লাশকে নিয়ে আর কাটা ছেড়ে যেতে চাচ্ছিলাম না, যেহেতু অলরেডি তার শরীরের এমন কোনো অবস্থা নেই যা মানুষকে দেখানো সম্ভব। এমনকি আমরা মুখটা পর্যন্ত মৃত্যুর আগে ঠিক মতো দেখতে পারিনি, তার পরিবারকেও ঠিক মতো দেখতে দেওয়া হয়নি। এত খারাপ অবস্থা ছিল। এরকম মর্মান্তিক মৃত্যু আল্লাহ যেন কাউকে না দেন, সেই দোয়াই করি। তো এই জন্য আমাদের মন মানসিকতা খুব খারাপ ছিল, যে কারণে আমি কোনো ভিডিও করিনি। গ্রামে যাওয়া সত্ত্বেও আমাদের অনেক বড় আকারে প্রায় 700 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল মিলাদে, সেগুলো কোনো কিছুই আমি ভিডিও করিনি, কারণ এত বিধ্বস্ত অবস্থায় আমাদের মন মানসিকতা একটা দিন গেছে যে আমরা ওই ট্রমা থেকে বের হতেই পারছি না। তো যাই হোক, সবাই আমার চাচা শ্বশুরের জন্য দোয়া করবেন যেন তিনি সমস্ত গুনাহ থেকে মাফ পান এবং উপরে ভালো থাকেন। আজকের ব্লগটি আপনাদের সাথে পুরনো একটা ব্লগ শেয়ার করলাম, এটার সাথে শুধুমাত্র কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য। সবাই অনেক ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, খুব সতর্কতার সাথে রাস্তা পার হবেন যেন আর কারো দুর্ঘটনা না ঘটে। এবং একটি পরিবারের উপর যেটা কত বড় দুঃখ, এটা শুধুমাত্র সেই পরিবারই বোঝে।